হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে আলোচনা করব, সেটি হচ্ছে কোনটি কোটিপতি হাত। অনেক ইউটিউবার বা অনেক অ্যাস্ট্রোলজাররা বলে যে হাতে এই এই বিষয়গুলি থাকলে কোটিপতি হবে। আসলে কোন হাত কোটিপতি হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কারণ কোটিপতি হতে গেলে হাতের কিছু বিষয় থাকে, যে বিষয়গুলি বিচার বিশ্লেষণ করে বলা যায় যে আপনি কোটিপতি হবেন। আজ হোক, কাল হোক, পরশু হোক, কোটিপতি হওয়া থেকে কেউ আপনাকে বিরত রাখতে পারবে না। আসলে মানুষের জীবনে তিনটি ধাপ থাকে। সেই তিনটি ধাপের ভিতরে যে কোনো একটি ধাপে মানুষের জীবনে উন্নতি হয়। প্রথম ধাপ যেটি হচ্ছে আপনার 20 থেকে 30 বৎসর। এই 20 থেকে 30 বা 35 এর ভিতরে অনেকে জীবনের সাফল্য নিয়ে আসে। আবার অনেকে 35 থেকে 40 বা 50 এর ভিতরে, অর্থাৎ মধ্যম বয়সে তাদের জীবনে সাকসেস আসে। আবার অনেকে 50 থেকে 60-70 বৎসরে গিয়ে দেখাচ্ছে তার জীবনে সাফল্য আসে। এখন দেখাচ্ছে শেষ বয়সে যদি সাফল্য আসে, সে সাফল্য আসলে কিন্তু আমাদের কোনো উপকারে আসে না। কারণ সে সময়ে আমাদের মানসিকতা সেভাবে থাকে না। কারণ তখন বার্ধক্যের ভিতর পড়ে যায়, তখন বিলাসিতা আরাম আয়েশ এগুলো আমাদের আম, ভিতরে তেমন কি থাকে না। তবে একটা জিনিস হচ্ছে, বৃদ্ধ বয়সটা আপনি সুখে কাটাতে পারবেন। মধ্যম বয়সে বা প্রথম বয়সে অর্থ ইনকাম করলে সে অর্থ অনেক সময় দেখাচ্ছে আপনি ধরে রাখতে পারবেন না। অনেক সময় অনেক বাধার কারণে, অনেক সমস্যার কারণে সে অর্থ আমাদের অপচয় হয়ে যায়। তা আজকে আপনাদের দেখাবো যে হাতের কতগুলি বিষয় বা রেখার কতগুলি বিষয় বা গ্রহের কতগুলি বিষয়, যে বিষয়গুলি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি নিঃসন্দেহে কোটিপতি হতে পারবেন। তো চলুন আমরা এই হোয়াইট বোর্ড থেকে দেখে নিই। এখানে একটি হাত রয়েছে। এই হাত থেকে আমরা বিচার করব যে আপনি কোটিপতি হতে পারবেন কিনা। আসলে সর্বপ্রথম হাত দেখতে গেলে আমাদের হাতের গঠনটা দেখতে হবে। যেমন আঙ্গুলগুলি দেখতে হবে, আঙ্গুলগুলি লম্বা কিনা, চিকন কিনা, সুন্দর কিনা। এই তিনটে জিনিস কিন্তু দেখতে হবে। আঙ্গুলের গঠন, আঙ্গুলের লম্বা এবং সুন্দর। আঁকা বাঁকা হলে হবে না। অনেকে আছে আঙ্গুলের মাথা বাঁকা থাকে, আবার অনেকের আঙ্গুলের মাথার একদিকে সরে যায়, এরকম সামনের দিকে বাঁকা থাকে। এরকম হলে কিন্তু হবে না, আঙ্গুলটাকে স্ট্রেট হতে হবে এবং বৃদ্ধাঙ্গুলটাও সুন্দর হতে হবে। অর্থাৎ আঙ্গুলের গঠন সুন্দর হতে হবে এবং হাতটা দেখলেই মনে হয় যে খুব একটা সুন্দর হাত। হাতের গঠনটা সুন্দর হতে হবে, হাতের এই সাইডটি ভরাট হতে হবে। অর্থাৎ হাতের গঠনের উপর কিন্তু অনেক সময় ভাগ্য নির্ভর করে। এরপরে আপনার প্রতিটি রেখা আপনার সুস্পষ্ট হতে হবে। যেমন আয়ু রেখা, হৃদয় রেখা, শিরোরেখা, এই রেখাগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেখাগুলি সুন্দর হতে হবে। এরপরে যে রেখার কথা বলবো সেটি হচ্ছে আপনার ভাগ্য রেখা, ফেথ লাইন। যেমন আয়ু রেখা থেকে আমরা আয়ু বিচার করি, অর্থাৎ আমাদের সুস্থ সবলতা নির্ভর করে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটুকু আছে সেটি নির্ভর করে কিন্তু এই আয়ু রেখা থেকে। তেমনি আমাদের ভাগ্য কতটুকু শক্তিশালী, আপনি ভাগ্যটা কতটুকু আপনার সাপোর্ট দেবে সেটি নির্ভর করে কিন্তু এই ভাগ্যরেখা থেকে। এখন ভাগ্যরেখা যদি এরকম আঁকা বাঁকা হয় তাহলে কিন্তু ভালো ফল আপনি পাবেন না, বা এরকম ভেঙে ভেঙে যদি হয় তাহলে কিন্তু আপনি ভাগ্যরেখা থেকে কখনোই সুফল পাবেন না। আবার যদি এরকম কাটা চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি ভাগ্যরেখা থেকে কখনোই শুভ ফল পাবেন না।
তাহলে ভাগ্যরেখা আপনার স্ট্রেট হতে হবে, এটি হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনার এই স্থানে যদি আপনার কোটিপতি হয়, এই স্থানে একটি রবি রেখা থাকতে হবে। শুধু ভাগ্যরেখা কিন্তু আসলে মানুষের জীবনে ভাগ্যের পরিবর্তন করে না। আমি অনেক দেখেছি যে ভাগ্যরেখা রয়েছে, সুস্পষ্ট ভাগ্যরেখা রয়েছে, বড় ভাগ্যরেখা রয়েছে, কিন্তু তারপরে তার জীবনে অভাব, সংঘর্ষ, বাধা, বিঘ্ন এগুলি লেগেই আছে। এর জন্য অবশ্যই তার একটা রবি রেখা থাকতে হবে, সুস্পষ্ট রবি রেখা। এককভাবে বা দুটি রেখাও একসাথে থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু দেখতে হবে এই যে রবি রেখা দুটি হয়েছে, এই রবি রেখা কোনো ক্রস করেছে কিনা কোনো রেখা, এইভাবে যদি কেটে যায় সে তাহলে সেই রবি রেখা থেকে আপনি কখনোই সুফল পাবেন না। এবং রবি রেখা, রবির ক্ষেত্রটি, এটা হচ্ছে রবির ক্ষেত্র, রবির ক্ষেত্রটি কখনো দাবানো থাকা যাবে না, বা রবির ক্ষেত্রে এরকম জব চিহ্ন থাকা যাবে না, তাহলে আপনি কোটিপতি হতে কখনোই হতে পারবেন না। রবির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না। রবির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না। এই রাহুর ক্ষেত্র থেকে, রাহুর ক্ষেত্রে থেকে কোনো রেখা যদি এইভাবে কেটে এসে এইভাবে কেটে দেয় রবি রেখাকে, তাহলে কিন্তু আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না। কারণ রাহু এবং রবি এই দুটি সংযোগে আপনার এখানে গ্রহণযোগ সৃষ্টি করেছে। আবার শনির আবার শুক্রের ক্ষেত্রে থেকে যদি কোনো রেখা এভাবে রবির ক্ষেত্রে চলে যায়, তাহলেও কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন না। কারণ হচ্ছে আপনার রবি এবং শুক্র একসাথে যুক্ত হওয়ার কারণে এখানে একটি দারিদ্র যোগ সৃষ্টি করেছে। এই দারিদ্র যোগের কারণে আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না। আবার এই ভাগ্যরেখা থেকে, এই যে রেখা থেকে যদি রবি রেখার দিকে কোনো রেখা চলে যায়, সেটি কিন্তু অনেক শুভ, অর্থাৎ আপনার ভাগ্যের সহায়তা দেবে আপনার রবি গ্রহ, আপনার জীবনে সাকসেস পেতে সাহায্য করবে কিন্তু রবি গ্রহ। এখন রবির ক্ষেত্রে যদি আপনার কখনো দেখেন যে মহর্ষ চিহ্ন, অর্থাৎ এই যে আমরা অনেক সময় এটাকে জব চিহ্ন বলি, যদি এইভাবে জব চিহ্নটি হয়ে যায় তাহলে কিন্তু এটা কিন্তু জব চিহ্ন না, এটি কিন্তু মৎস্য চিহ্ন। আর এই মৎস্য চিহ্ন যদি কারো হাতে থাকে তাহলে অবশ্যই সে আজ হোক কাল হোক কোটিপতি সে হতে পারবে এবং প্রচুর টাকা তার জীবনে আয় করবে এবং প্রচুর টাকা তার জীবনে আসবে। আবার দেখা যাচ্ছে এই যে রবি রেখা রয়েছে, এই রবি রেখাকে একটি রেখা এইভাবে ক্রস করেছে, আমরা অনেক সময় এটিকে ক্রস বলি। আবার যদি এইখানে যদি এইভাবে একটি রেখা আসে তাহলে কিন্তু এটা ক্রস চিহ্ন না, এটা কিন্তু স্টার চিহ্ন হয়ে যায়। আর এরকম স্টার চিহ্ন যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি কোটিপতি হবেন, আপনাকে কেউ কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবে না। এই কোটিপতি হওয়ার মূল যে বিষয় সেটি হচ্ছে আপনার রবি ক্ষেত্রটি অবশ্যই ভালো হতে হবে, এবং শনির ক্ষেত্রেও যদি আপনার এভাবে স্টার চিহ্ন থাকে তাহলেও কিন্তু আপনি জীবনে কোটিপতি হতে পারবেন। এবং এইখানেও যদি আপনার মৎস্য চিহ্ন থাকে, এইভাবে যদি আপনার মণিবন্ধনে যদি এরকম মৎস্য চিহ্ন দেখা যায় তাহলেও কিন্তু আপনি কোটিপতি হতে পারবেন। বা আপনার দেখেন এখানে যদি এরকম ত্রিভুজ হয়ে যায়, এই যে যে ত্রিভুজটা সৃষ্টি হয়েছে, এরকম ত্রিভুজ যদি হয়ে যায় তাহলে এই ত্রিভুজও কিন্তু আপনাকে জীবনে সাফল্য আনবে। অর্থাৎ আমাদের যদি স্টার চিহ্ন থাকে, মৎস্য চিহ্ন থাকে, বা চতুষ্কোণ চিহ্ন থাকে, বা ত্রিভুজ চিহ্ন থাকে, তাহলে কিন্তু আমাদের জীবনে সাকসেস অবশ্যই আসবে। আজ হোক কাল হোক আপনার অবশ্যই সাকসেস আনবে। যেমন আপনার মঙ্গলের ক্ষেত্রে যদি চতুষ্কোণ চিহ্ন আসে তাহলে কিন্তু আপনি প্রচুর ভূ সম্পত্তির মালিক আপনি হতে পারবেন, অর্থাৎ কোটি কোটি টাকার সম্পত্তি কিন্তু আপনার হবে, ভূ সম্পত্তি আপনার হবে। বা আপনার যদি শুক্রের ক্ষেত্রে থাকে
তাহলেও কিন্তু আপনি শুক্র আমাদের লাক্সারিয়াস জীবন দেয়, শুক্র আমাদের ভূ সম্পত্তি দেয়, শুক্র বাড়ি গাড়ি ঐশ্বর্য বৃদ্ধি করায়। তাহলে শুক্রের ক্ষেত্রেও চতুষ্কোণ কিন্তু শুভ ফল দেয়। আবার রবির ক্ষেত্রেও যদি কোনো কোনো চতুষ্কোণ চিহ্ন দেখেন তাহলে কিন্তু আপনার সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান প্রতিপত্তি পৃথিবীব্যাপী থাকবে। কাজেই আপনার হাতে যদি এরকম কোনো চিহ্ন থাকে বা সিম্বল থাকে তাহলে আপনি ধরে নিতে পারবেন আপনি কোটিপতি হতে পারবেন। শুধু আমি যে কথাটি বলি, শুধু ভাগ্যরেখা দিয়ে কিন্তু আসলে কোটিপতি হওয়া যায় না। কোটিপতি হতে গেলে আরো কিছু সাপোর্টের প্রয়োজন রয়েছে, আরো কিছু সিম্বলের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই সমস্ত চিহ্ন বা এই সমস্ত বিষয়গুলি যদি দেখতে পান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আজ হোক কাল হোক পরশু হোক আপনি কোটিপতি হতে পারবেন। তো আজকের আলোচনা ছিল যে হস্তরেখা দেখে কিভাবে বুঝবেন যে আপনি কোটিপতি হবেন কিনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।